দিদি ভাই, কেমন আছো? আমি ভালো আছি দিদি ভাই, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো সবার ফার্স্টে বলো, তুমি কোথা থেকে বলছো? আমি দুর্গাপুর থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল, দুর্গাপুর। আচ্ছা, এখন তুমি দুর্গাপুরে রয়েছো, তাই তো? হ্যাঁ, আমি দুর্গাপুরে রয়েছি। আচ্ছা, তো তোমার কি সমস্যা রয়েছে, কি জানতে চাও সেটা বলো। অ্যাকচুয়ালি দিদি ভাই, আমার সমস্যা নেই সেরকম। আমি আসলে তোমার ভিডিওস দেখে এসইওটা অনেকটা শিখেছি। বাট আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এই 1.5 মান্থ, 2 মাস হলো। তো আমি চাইছি, আমার কুকিং চ্যানেল, তো আমি মেনলি জানতে চাইছি কুকিং চ্যানেলের জন্য ভালো রকম এসইও করতে হয়। তো আমি আসলে তোমার কাছে দেখে নিতে চাইছিলাম যে আমি যেভাবে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগস, ট্যাগস এগুলো ইউজ করছি, ওটা এনাফ আছে আর নাকি আরো কিছু করতে হবে? আর তুমি যদি আমাকে একটু দেখিয়ে দিতে। আচ্ছা, মানে তুমি কিভাবে একটু করবো। আচ্ছা, তাহলে তুমি কুকিং চ্যানেলে এসইও কিভাবে করতে হয় সেটা দেখবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কুকিং চ্যানেলে এসইও কিভাবে করতে হয়। এছাড়া তোমাদের যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে ব্লগ চ্যানেল হতে পারে, গেমিং চ্যানেল, যে কোনো ক্যাটাগরি চ্যানেল। তো আজকের ভিডিওটা দেখলে কিন্তু তোমরা প্রপার ভাবে কিন্তু এসইও করতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো যে একটা ভিডিওকে প্রপার ভাবে কিভাবে তোমরা এসইও করবে। এসইও করার পর তোমাদের ভিডিও কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি করে সার্চে নিয়ে যেতে পারবে। তো দিদি ভাই, তুমি তোমার চ্যানেলে কেমন ধরনের ভিডিও আপলোড দাও? দিদি ভাই, আমি প্রথমে লং ভিডিওস আর শর্ট ভিডিওস দু রকমই দিচ্ছিলাম। তো আমি রিসেন্টলি লাস্ট 1 মান্থ ধরে আমি শুধু শর্ট ভিডিওস এর উপরেই ফোকাস করেছি। হ্যাঁ, আমি তোমার চ্যানেলে আমি গেছিলাম। হ্যাঁ, আমি তোমার চ্যানেলে গেছিলাম, এক মাস হয়েছে তুমি লং ভিডিও দিচ্ছ না, শর্টস গুলো দিচ্ছ। আর এই যে দিদি ভাইয়ের তোমরা চ্যানেলটা দেখতে পাচ্ছ, দিদি ভাইয়ের চ্যানেলে তোমরা যদি একবার যাও তোমরা কিন্তু সাবস্ক্রাইব না করে থাকতে পারবে না, আমি কথা দিচ্ছি। কারণ আমি গেছি, আমি কিন্তু নিজেই মানে দিদি ভাইয়ের ভিডিওর প্রেমে পড়ে গেছি। মানে কি বলবো, এত সুন্দর ভিডিও করে। তোমাদের অনেকেরই কুকিং চ্যানেলে অনেকের রেসিপি তোমরা দেখতে পছন্দ করো, তার জন্য তুমি এই চ্যানেলটাকে ফলো করতে পারো। দিদি ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর রেসিপি দেয়। আর হচ্ছে আমরা অনেকেই কিন্তু শুধুমাত্র আমাদের প্রয়োজন না ছাড়াও কিন্তু আমরা কি করি, আমরা কুকিং চ্যানেলের ভিডিও দেখতে কিন্তু আমরা পছন্দ করি। আমরা যারা হাউস ওয়াইফ রয়েছি, আমরা বিভিন্ন রেসিপি কিন্তু দেখতে পছন্দ করি, যে এখন দেখে রাখি পরবর্তীতে কোনো একটা সময় বানাবো। ঠিক আছে, তো তোমরা কিন্তু তার জন্য কিন্তু এই দিদি ভাইয়ের চ্যানেলটা ফলো করতে পারো। খুব সুন্দর সুন্দর ভিডিও দেয়, লং ভিডিও দেয় এবং শর্টস ভিডিও কিন্তু দেয়। বেসিক্যালি শর্টস ভিডিওর কোয়ালিটি এত সুন্দর, শর্টস ভিডিওগুলো এত সুন্দরভাবে ভয়েস ওভার করে করে দেয় এবং সুন্দর সুন্দর মিউজিকের সাথে শর্টস ভিডিওগুলো এত সুন্দর করে এডিটিং করে দেয়, তোমরা কিন্তু দেখলে সাবস্ক্রাইব না করে কিন্তু থাকতে পারবে না। এবং এই চ্যানেলে গেলে তোমরা কিন্তু তোমাদের যদি শর্টস চ্যানেল হয়ে থাকে, তোমরা কিন্তু সেখান থেকে আইডিয়া নিতে পারবে যে এই চ্যানেল থেকে কিভাবে তুমি শিখতে পারবে। ঠিক আছে, এই চ্যানেলটা ফলো করলে তুমি কিন্তু নিজেও শিখতে পারবে যে আমার চ্যানেল, আমি কিভাবে আমার চ্যানেলটাকে ইমপ্রুভ করব। একজনেরটা দেখে আরেকজনই তো ইমপ্রুভ করে। তো যেমন এই যে দিদিভাইয়ের চ্যানেল, এই দিদিভাই চ্যানেলটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের নিজেদের ভিডিওগুলোকেও তোমরা কিন্তু ইমপ্রুভ করতে পারবে। তো দিদি ভাই, তুমি যদি কিছু বলতে চাও বলো অডিয়েন্সকে। আমার বিশেষ কিছু বলার নেই, শুধু এইটুকুই সবাইকে রিকোয়েস্ট করার আছে যে আমি নতুন ইউটিউবে, কিন্তু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আর এই চ্যানেলটা বলতে পারো সবাই আমার এক ধরনের প্যাশন আর ভালোবাসার জায়গা। তো তোমরা যদি সবাই আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আমাকে অনেক সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো, তাহলে আমি হয়তো এই চ্যানেলটাতে আরো ভালো ভালো কন্টেন্টস নিয়ে তোমাদেরকে দিতে পারবো। আর হয়তো এই চ্যানেলটাতে আমি দাঁড়াতে পারবো। তোমরা যদি সবাই আমাকে সাপোর্ট করো তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, একদমই। তো দিদি ভাই যেহেতু ভালোবেসে রান্নাগুলো করছে, তো তার জন্য কিন্তু ফুল এফোর্ট দিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করছে। এবার যেহেতু ভিউজটা সেরকম ভাবে দিদি ভাই পাচ্ছে না, ওই জন্য মনটা ভেঙে যাচ্ছে যে আমি এত সুন্দর করে ভিডিও বানাচ্ছি, তারপরে আমার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে না। তো ওই জন্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যাও দিদি ভাইয়ের চ্যানেলে যাও, দেখো, সেখান থেকে তোমরা কিছু শিখতে পারবে, শিখে নিজের চ্যানেলটাকে তোমরা কিন্তু ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, তো দিদি ভাই, তোমরা যদি দিদি ভাইকে সাপোর্ট করো তাহলে কিন্তু আরো সুন্দর সুন্দর পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল আরো ভিডিও দেবে। তাই তো দিদি ভাই, যদি সবাই সাবস্ক্রাইব করে এবং দেখে তাহলে আরো এনার্জি বেড়ে যাবে, কাজ করার আরো আগ্রহ বাড়বে। আরো মোটিভেটেড ফিল করবো, আরো মানে আমি উৎসাহ পাবো যে আমাকে আরো ভালো ভালো ভিডিওস নিয়ে আসতে হবে পরবর্তীকালে, মানে আমি আরো যেন ভালো ভিডিওস দিতে পারি সবাইকে। হ্যাঁ,
অ্যাকচুয়ালি ঠিক। তো দিদি ভাইকে সবাই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? যদি ভিডিও দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর দিদি ভাই চ্যানেলে একবার হলো ভিজিট করে এসো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলো ভিজিট করে এসো। সাবস্ক্রাইব করবে কি করবে না সেটা তোমার নিজের ব্যাপার, কিন্তু একবার হলো ভিজিট করে এসো। আশা করছি সাবস্ক্রাইব না করে তোমরা থাকতে পারবে না। তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই যে এসইও কিভাবে তোমরা করবে। যেই এসইওটা করলে সঠিকভাবে তোমার চ্যানেলটা সার্চে যাবে এবং তোমার ভিডিওগুলো সার্চে যাবে। তো আজকের এসইওটা দেখানো যাক। তো দিদি ভাই তাহলে তোমার লাইনটা আমি ডিসকানেক্ট করে দিচ্ছি, ভিডিওটা যখন আপলোড হবে তখন তুমি দেখে নিও যে কিভাবে চ্যানেলের এসইও করতে হয়। আর তুমি আরেকটা জিনিস জানতে চেয়েছিলে, সেটা হচ্ছে চ্যানেলের সেটিংস কিভাবে করে, মানে চ্যানেলে কিওয়ার্ড সেটিং কিভাবে করে। হ্যাঁ, চ্যানেল এসইও। হ্যাঁ ঠিক আছে, চ্যানেলের এসইও এবং ভিডিওর এসইওটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো থেকো। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমার চ্যানেলে আমি এসইও কিভাবে করি আগে তোমরা সেটা দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে দেখাবো এগুলো কিভাবে করতে হবে। ঠিক আছে, দেখো আমার এই ভিডিওটাতে ভিউজ হয়েছে কত? ভিউজ হয়েছে 5400 ভিউজ হয়েছে, 2 নাম্বার কিন্তু র্যাঙ্ক করছে। ঠিক আছে, এবার এই ভিডিওটাতে আমি কি কাজ করেছি, পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা টাইটেল আমি দিয়েছি, তারপর এখানে ডেসক্রিপশন দিয়েছি। ঠিক আছে, এবার এই টাইটেলটা আমি কোথা থেকে রিসার্চ করে দিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই টাইটেলটা আমি সঠিকভাবে রিসার্চ করে দিয়েছি বলে আজকে 2 দিন আগে ভিডিওটা আমি আপলোড করেছি, 5400 ভিউজ হয়ে গেছে। এখনো ভিউজটা হবে যেহেতু গ্রিন সিগন্যাল রয়েছে এবং ভিডিওটা 2 নাম্বার র্যাঙ্ক করছে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ আমি ডেসক্রিপশনটা আমি দেখাচ্ছি। এবার দেখো ডেসক্রিপশনের মধ্যে আমি যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা এখানে কপি করে দিয়েছি। তারপরে দেখো একটা হিন্দি টাইটেল আমি এখানে দিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে কিওয়ার্ড। ঠিক আছে, এখানে অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। এই কিওয়ার্ডগুলো আমি কোথা থেকে নিয়েছি সেটাও আমি দেখাবো। এই সমস্ত কিছু নেওয়ার কারণেই কিন্তু আজকে ভিডিওটা সার্চেও চলে গেছে এবং এই ভিডিওতে 5400 ভিউজ হয়ে গেছে। 2 দিন আগে ভিডিওটা আমি আপলোড করেছি। ঠিক আছে, তারপরে দেখো এখানে এই যে কিওয়ার্ড গুলোর পরে তারপরে আমি কি হ্যাশট্যাগ দিয়ে কিছু কিওয়ার্ড দিয়েছি। ঠিক আছে, এখানে আমার চ্যানেলের নাম দিয়েছি, আরো কিছু চ্যানেলের নাম দিয়েছি, কেমন ধরনের ভিডিও আমি আপলোড করছি সেগুলো আমি হ্যাশট্যাগ দিয়ে আমি দিয়েছি। ঠিক আছে, তো এইগুলো আমি করেছি। এবার তোমাদেরকে আমি দেখাবো যে এই টাইটেলটা তুমি কোথায় পাবে, এই কিওয়ার্ড গুলো তুমি কোথায় পাবে, তারপরে হচ্ছে এই হ্যাশট্যাগ গুলো তুমি কিভাবে দেবে। ঠিক আছে, কাদের কাদের চ্যানেলের নাম হ্যাশট্যাগ দিলে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে, এই যে ট্যাগস। এখানে আমি ট্যাগসে ক্লিক করলাম। ট্যাগসে ক্লিক করার পর এখানে কিন্তু আমি কত কিছু ট্যাগস দিলাম। এগুলো কিন্তু আমার নিজের ইচ্ছে মতো আমি কিন্তু দিইনি, এগুলো আমি রিসার্চ করে দিয়েছি। ঠিক আছে, তাই তোমাদেরকেও কিন্তু রিসার্চ করে দিতে হবে। তোমরা নিজের ইচ্ছে মতো দাও, যেমন তেমন কিওয়ার্ড দাও, যার জন্য তোমাদের ভিডিও সার্চে যায় না, তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। ঠিক আছে, তো সবার ফার্স্টে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই টাইটেলটা কোথা থেকে নেবে। একটা ভিডিওকে প্রপার ভাবে এসইও করতে গেলে সবার প্রথমে লাগবে একটা থাম্বনেল। তো থাম্বনেলটা তোমাদের সম্পূর্ণই নিজের হাতে, তোমাদেরকে নিজের থেকে শিখতে হবে। থাম্বনেল কতটা অ্যাট্রাকটিভ করতে পারবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, তো আমার চ্যানেলে ভিডিও রয়েছে থাম্বনেল বানানোর, যদি থাম্বনেল ভালোভাবে বানাতে না পারো আমার চ্যানেল থেকে শিখে নিতে পারবে। তারপর হচ্ছে টাইটেল, এই টাইটেলটা আমি কোথা থেকে দিই তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য তোমাদের লাগবে এই যে টিউব বাডি। ঠিক আছে, এই টিউব বাডি অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। টিউব বাডি অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। এবার এই টিউব বাডির মধ্যেই হচ্ছে আমরা টাইটেল রিসার্চ করব। তো দেখো টিউব বাডি অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে ভিডিওস, এখানে রয়েছে কমেন্টস, এখানে রয়েছে মাইলস্টোন, এখানে রয়েছে নিউজ, এখানে রয়েছে 3 লাইন। ঠিক আছে, এই মেনুতে আমি ক্লিক করছি। মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি ট্যাগ এক্সপ্লোরার, এখানে আমি ক্লিক করছি। ঠিক আছে, ট্যাগ এক্সপ্লোরারে ক্লিক করার পর এখানে আমি সার্চ করব। যেহেতু একটা কুকিং চ্যানেলের কিভাবে এসইও করতে হয় তার জন্য একটা কুকিং রিলেটেড একটা টাইটেল আমি দেবো। এখানে আমি দেবো যে চিকেন বিরিয়ানি রেসিপি। ঠিক আছে, চিকেন বিরিয়ানি রেসিপি ইন বেঙ্গলি, এটা দিয়ে আমি সার্চ করছি। ঠিক আছে, এটা দিয়ে সার্চ করার পর দেখতে পাচ্ছ এই টাইটেলটা ফেয়ার দেখাচ্ছে, মানে এই টাইটেলটা একদমই দেওয়া যাবে না। ঠিক আছে, সার্চ ভলিউম লো দেখাচ্ছে, কম্পিটিশন অ্যাভারেজ দেখাচ্ছে, ওভারঅল এখানে ফেয়ার। ওই ওভারঅলটা তুমি দেখবে, ওভারঅলটা যদি ফেয়ার দেখায় কখনোই ওই টাইটেল দেবে না। এবার তারা আমাকে কিছু সাজেস্ট করেছে, 1 2 3টে এখানে টাইটেল আমাকে সাজেস্ট করেছে, আমি দেখবো। তো তার জন্য এখানে টিকে আমি ক্লিক করছি, টিক করে দিলাম। ঠিক আছে, এবার এই সাইডের এই যে দেখতে পাচ্ছ এই টাইটেলটা আমি দেখবো কতটা র্যাঙ্ক করছে, তার জন্য এই 3 ডট আমি ক্লিক করব। তো এই 3 ডট আমি ক্লিক করলাম। এবার এক্সপ্লোর দিস ট্যাগ, এখানে আমি ক্লিক করলাম।
ঠিক আছে। এক্সপ্লোর দিস ট্যাগে ক্লিক করার পর এটাও দেখাচ্ছে কি ব্যাড, একদমই দেওয়া যাবে না। ঠিক আছে। সার্চ ভলিউম ভেরি হাই রয়েছে, কম্পিটিশন ভেরি হাই রয়েছে। কম্পিটিশন যেহেতু ভেরি হাই রয়েছে তার জন্য কিন্তু এটা দেওয়া যাবে না। তো তারপরে দেখো আমি এখানে এটা নেব, হাউ টু মেক চিকেন বিরিয়ানি। এবার এই 3 ডট আমি ক্লিক করলাম, এক্সপ্লোর দিস ট্যাগ এখানে আমি ক্লিক করলাম। এবার এটা দেখবো কেমন হচ্ছে। ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ গুড রয়েছে। ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ গুড রয়েছে, হাউ টু মেক চিকেন বিরিয়ানি, এটা গুড রয়েছে, তাহলে এটা দিতে হবে। সার্চ ভলিউম ভেরি হাই রয়েছে, মানে এই টাইটেল দিয়ে প্রচুর সার্চ করছে অডিয়েন্স। ঠিক আছে। আর কম্পিটিশন অ্যাভারেজ রয়েছে, কোনো ব্যাপার না। তারপরে ওভারঅল গুড রয়েছে, তাহলে এই টাইটেলটা অবশ্যই দেওয়া যাবে। ঠিক আছে। তো তার জন্য এই টাইটেলটাকে তোমরা কি করবে, কপি করে নেবে। এখান থেকে জাস্ট এটাকে চেপে ধরে কপি করে নেবে, যে দেখতে পাচ্ছ কপি। ঠিক আছে। কপি করে নিলে এবার কপি করে নিয়ে তারপরে এবার তোমাদের ভিডিওর যখন টাইটেলটা দেবে সেই টাইটেলের জায়গায় তোমরা পেস্ট করে দেবে, হয়ে গেল টাইটেল সিলেক্ট করা। এবার হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে। এবার ডেসক্রিপশনে তোমরা কি করবে, এই যে টাইটেলটা তুমি এখন কপি করেছো এই টাইটেলটা তো তুমি টাইটেলে দিলে, এবার এই টাইটেলটাই তুমি কি করবে, ডেসক্রিপশনে সবার ফার্স্টে দেবে। ঠিক আছে। এবার ডেসক্রিপশনে তো টাইটেল তুমি দিয়ে দিয়েছো, এবার তুমি কি করবে, এবার কিছু কিওয়ার্ড দিতে হবে ডেসক্রিপশনে, এই রিলেটেড চিকেন বিরিয়ানি রেসিপি রিলেটেড কিছু কিওয়ার্ড তোমাকে দিতে হবে। এবার কিওয়ার্ডগুলো তুমি কোথায় পাবে, তো তার জন্য এখানে আমি দেখতে পাচ্ছ, তার জন্য আমি এখান থেকে গুগলটা ওপেন করব। ঠিক আছে। গুগলটা আমি ওপেন করলাম। গুগল ওপেন করার পর এখানে আমি লিখবো যে কিওয়ার্ড tool.io। ঠিক আছে। কিওয়ার্ড tool.io লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে এরকম একটি ওয়েবসাইট কিন্তু চলে এসছে। ঠিক আছে। এই ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। এবার এখানে আমাদের কি লাগবে, এখানে আমাদের ইউটিউবের কিওয়ার্ড লাগবে ইউটিউব ভিডিওর জন্য। তো এই অ্যারোতে আমি ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করে এখানে ইউটিউবটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে। ইউটিউবটা আমার সিলেক্ট হয়ে গেল। এবার টাইপ এ কিওয়ার্ড, এখানে তোমার কিওয়ার্ডটা দিতে হবে। এখানে আমি লিখবো চিকেন বিরিয়ানি রেসিপি ইন বেঙ্গলি লিখে আমি সার্চ করলাম। এখানে সার্চ বারে আমি ক্লিক করে দিচ্ছি, এটা সার্চ হচ্ছে। তো দেখি কতগুলো কিওয়ার্ড দেয়। এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু কিওয়ার্ড দিয়ে দিয়েছে, এখনো লোডিং হচ্ছে। তো দেখো এখানে টোটাল 124 খানা কিওয়ার্ড আমাকে দিয়েছে। ঠিক আছে। টোটাল 124 খানা কিওয়ার্ড দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে প্রচুর কিন্তু কিওয়ার্ড এখানে দিয়েছে। এবার এখান থেকে তুমি বেছে বেছে নেবে, সমস্ত যে তোমার 124 খানা কিওয়ার্ডই তুমি নেবে এমনটা নয়। এখান থেকে পড়ে পড়ে যেটা তোমার বেশি ভালো লাগবে, তোমার ভিডিওর সাথে ম্যাচ খেয়ে যাবে, তোমার চ্যানেলের সাথে ম্যাচ খেয়ে যাবে, সেরকম ভিডিও এখান থেকে সেরকম কিওয়ার্ডগুলো তুমি সিলেক্ট করে নেবে। ঠিক আছে। তো যেটা পছন্দ সেটা সিলেক্ট করবে, যেগুলো পছন্দ না সেগুলো সিলেক্ট করা দরকার নেই। ধরো এরকম এই কটা তুমি নেবে। ঠিক আছে। যেগুলো নেবে সেগুলো এভাবে সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ বেগুনি কালারের একটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে। এই বক্সের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কপি বলে একটা অপশন আসলো, এখানে কপিতে আমি ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু কপি হয়ে গেল। ঠিক আছে। কপি হয়ে যাওয়ার পর এবার তুমি ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে দেবে। ডেসক্রিপশনে পেস্ট করে দিলে অটোমেটিক বসে যাবে। তো তোমাদেরকে তো আমি ফার্স্টেই দেখিয়েছি কেমন ভাবে তোমাদেরকে ডেসক্রিপশনে দিতে হবে। ঠিক আছে। এটা গেল। এবার হচ্ছে হ্যাশট্যাগ। ডেসক্রিপশনে এই কিওয়ার্ডগুলো দেওয়ার পরে তারপরে দিতে হবে হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নাম দিতে হবে, এবং এই এই কুকিং রিলেটেড যত বড় বড় চ্যানেল রয়েছে সেই সমস্ত চ্যানেলের নাম দিয়ে দেবে। আর হচ্ছে ট্যাগস। এবার ট্যাগস গুলো তোমরা কি করে দেবে, rapidtags.io থেকে তোমরা ট্যাগস নিতে পারো। দিদিভাই অবশ্যই জানে যে rapidtags.io থেকে কিভাবে ট্যাগস গুলো নিতে হয়, তো আলাদা করে তোমাদেরকে আমি দেখালাম না। তো তার জন্য আমি আরেকটা পদ্ধতি তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করছি, এখান থেকেও তোমরা ট্যাগস দিতে পারো। ঠিক আছে। এখান থেকেও খুব সুন্দর সুন্দর সার্চেবল ট্যাগস তোমরা কিন্তু দিতে পারো, আমি কিন্তু এখান থেকেও দিই। তো এখানে আমি সার্চ করব চিকেন বিরিয়ানি। ঠিক আছে। শুধুমাত্র চিকেন, ব্যাস এইটুকু আমি লিখলাম। এইটুকু লেখার পর দেখো এখানে কত কিছু আসলো। এখানে আসলো, তুমি ফুলটা লিখে দেবে না, চিকেন বিরিয়ানি রেসিপি ফুল কিওয়ার্ড লিখবে না। আমি জাস্ট এখানে কি লিখেছি দেখো, চিকেন বিআই পর্যন্ত আমি লিখেছি। তারপর এখানে আমাকে কতগুলো কিওয়ার্ড দিয়েছে দেখো, চিকেন বিরিয়ানি রেসিপি ইন বেঙ্গলি, চিকেন বিরিয়ানি, চিকেন বিং সং ড্যান্স, চিকেন বিরিয়ানি ইন তেলেগু, চিকেন বিরিয়ানি ইন তামিল, চিকেন বিং সং, চিকেন বিরিয়ানি कैसे बनाता है, চিকেন বিরিয়ানি মালায়ালাম। ঠিক আছে। এবার এই কিওয়ার্ডগুলো তুমি কি করবে, এক জায়গায় লিখেও রাখতে পারো বা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। ঠিক আছে। তারপর এখানে আমি দেখো বিআইটা আমি কেটে দিলাম, জাস্ট চিকেন। ঠিক আছে। চিকেনটা জাস্ট
এখানে লিখলাম। তো লেখার পর এখানে কি দিল দেখো, চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন পকোড়া রেসিপি, চিকেন চাউমিন রেসিপি, চিকেন রেসিপি, চিকেন বিরিয়ানি, চিকেন কারি, চিকেন ফ্রাই, চিকেন উইং, চিকেন লেগ পিস, চিকেন গ্রেভি ইন তামিল। ঠিক আছে, এই তামিলের জায়গায় তুমি দিতে পারো ইন বেঙ্গলি, তোমার ভিডিও যদি হিন্দিতে হয় ইন হিন্দি, এরকম দিয়ে দেবে। ঠিক আছে, এবার এই কিওয়ার্ডগুলোকে তোমরা কি করবে, স্ক্রিনশট মেরে নেবে। স্ক্রিনশট মেরে তারপরে যখন তোমরা ট্যাগসে দেবে, একবারে তো ট্যাগসে তুমি দিতে পারবে না, যদি তুমি ক্রোম ব্রাউজার দিয়ে আপলোড দাও তাহলে একবারে তুমি কপি করলে একবারে তুমি পেস্ট করে দিলে হয়ে যাবে। কিন্তু তুমি যদি ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়ে তুমি আপলোড দাও তাহলে কিন্তু তুমি একবারে পেস্ট করতে পারবে না। এবার হচ্ছে আরেকটা জিনিস তোমাকে করতে হবে, সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে তুমি কি করবে, এখানে সার্চ করবে। ঠিক আছে, চিকেন বিরিয়ানি রেসিপি লিখে তুমি সার্চ করবে। সার্চ করার পর দেখবে এখানে কি কি আসছে, কার কার চ্যানেল আসছে। চিকেন বিরিয়ানি রেসিপি ইন বেঙ্গলি লিখি। ঠিক আছে, তোমাদের যেহেতু বাংলা চ্যানেল, এবার তোমার যদি হিন্দি চ্যানেল হয় ইন হিন্দি লিখবে। ঠিক আছে, তাহলে হিন্দি ভিডিওগুলো চলে আসবে। এবার দেখো এখানে কতগুলো চ্যানেল আসলো, এই চ্যানেলগুলোর নাম তোমাকে হ্যাশট্যাগ দিয়ে ইউজ করতে হবে ডেসক্রিপশনে। এই যে বন্দনার রান্নাঘর, আলিশাস কুকিং রেসিপি, ঠিক আছে, ইলিশাস কুকিং রেসিপি, তারপরে পপি কিচেন উইথ ভিলেজ ফুড, তারপরে এখানে দেখতে পাচ্ছ অতনু রান্নাঘর, তারপরে এখানে সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা, তারপরে তানহির পাকশালা, তারপরে সুস্মিতা রান্নাঘর। এগুলো হ্যাশট্যাগ দিয়ে তাদের নামগুলো স্পেস ছাড়া লিখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এভাবেই কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশনটা সাজিয়ে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তো আর ট্যাগসটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। এখান থেকে এই ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ট্যাগস নিয়ে তোমাকে কিন্তু ট্যাগস দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এভাবে এসইও করলে কিন্তু তোমাদের চ্যানেল দ্রুত গ্রো করবে। আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে দিদিভাই জানতে চেয়েছে যে চ্যানেলের কিওয়ার্ড কিভাবে এসইও করে বা চ্যানেল কিভাবে এসইও করে। ঠিক আছে, তো তার জন্য আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ঠিক আছে, ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখন আমি চলে যাব আমার চ্যানেলে। ঠিক আছে, এই ইউটিউব অ্যাপ্লিকেশন আমি ক্লিক করলাম। তোমরা studio.youtube.com লিখে সার্চ করতে পারো। তো দেখো এখন আমার চ্যানেলটা এখন ওপেন হবে। এবার দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে সেটিংস আইকন। ঠিক আছে, এই সেটিংস আইকনে তুমি ক্লিক করবে। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে জেনারেল রয়েছে, এখানে চ্যানেল রয়েছে। যেহেতু তুমি চ্যানেলের সেটিংস করবে তো তার জন্য তোমাকে এখানে চ্যানেলে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো চ্যানেলে আমি ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমার কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে রাখবে ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া সিলেক্ট করে রাখবে। তারপর এখানে রয়েছে দেখতে পাচ্ছ কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাই হচ্ছে মেন। এই কিওয়ার্ডগুলো যদি সঠিকভাবে তুমি দিতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা সার্চে যাবে এবং তোমার ভিডিওগুলো কিন্তু সার্চে যাবে। ঠিক আছে, এবার এই কিওয়ার্ডে তুমি কেমন ধরনের কিওয়ার্ড দেবে দেখো। আমি এখানে কি দিয়েছি, আমার চ্যানেলের নাম দিয়েছি। ঠিক আছে, আমার চ্যানেলের নাম দিয়েছি, বিভিন্নভাবে আমার চ্যানেলের নাম দিয়েছি। তুমিও তোমার চ্যানেলের নাম বিভিন্নভাবে দিয়ে দেবে। তারপর এখানে তোমার চ্যানেল থেকে কেমন ধরনের ভিডিও আপলোড হচ্ছে, কুকিং রিলেটেড ভিডিও আপলোড হচ্ছে, তাহলে কিছু রেসিপি তুমি এখানে দিয়ে দেবে। যেমন চিকেন কারি রেসিপি, চিকেন বিরিয়ানি রেসিপি, ফিশ ফ্রাই রেসিপি, এরকম দিয়ে দেবে, ফিশ কারি রেসিপি। ঠিক আছে, এইগুলো তুমি দিয়ে দেবে। তারপরে তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম তুমি এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তাদের ভিডিওর সাজেস্টে কিন্তু তোমার ভিডিওগুলো যাবে এবং তোমার চ্যানেলটাও কিন্তু সাজেস্ট করবে ইউটিউব। ঠিক আছে, যখনই তাদের ভিডিও কেউ দেখবে তো তাদের ভিডিওর নিচে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু যাবে, তখন কিন্তু বড় চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু তোমার চ্যানেলে কিন্তু আসবে। ঠিক আছে, এভাবেই কিন্তু বড় চ্যানেলের মাধ্যমেও কিন্তু একটা ছোট চ্যানেল কিন্তু দ্রুত গ্রো করে যায়। তো আশা করি বুঝতে পেরেছো, এভাবেই কিন্তু একটা চ্যানেলের সেটিংস করতে হয়। এই কিওয়ার্ডটাই হচ্ছে মেন তোমার ভিডিও সার্চে যাওয়ার জন্য, তোমার চ্যানেল সার্চে যাওয়ার জন্য, তোমার চ্যানেল র্যাঙ্ক করার জন্য। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এখানে এইভাবে সঠিকভাবে কিওয়ার্ডগুলো দিয়ে দেবে, কিওয়ার্ড দিয়ে এখানে সেভ করে দেবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।